আজকে আমরা ৬০,০০০ টাকা বাজেটের একটি মিডিয়াম রেঞ্জের পিসি বিল্ড করব। হ্যালো বন্ধুরা, দিস ইজ ইউর হোস্ট সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি প্লাগ। তো প্রসেসর হিসেবে আমরা নিচ্ছি AMD ryzen 5 5500। চলুন এর কনফিগারেশনটি দেখে আসা যাক। এর বর্তমান মূল্য হচ্ছে ১৪,০০০ টাকা। তো নিচে কনফিগারেশনের মধ্যে আমরা বেস স্পিড দেখতে পাচ্ছি 3.9 আর টার্বো স্পিড 4.4। এখানে L2 এবং L3 ক্যাশ আছে, যেটা কিনা L3 ক্যাশ 16 MB। টোটাল কোর হলো 6 কোর আর থ্রেড হলো 12টি। এখানে 3200 মেগাহার্টজ সর্বোচ্চ স্পিড সাপোর্ট করে, DDR4 টাইপ সাপোর্ট করে আর চ্যানেল টোটাল 2টি। এখানে ডিসপ্লে পোর্ট আছে আর HDMI দুটোই সাপোর্ট করে। এরপর আমরা মাদারবোর্ড হিসেবে নিচ্ছি গিগাবাইটের B450M S2H AMD AM4। এখানে বেশ কিছু সাপোর্টিভ সকেট আছে। এটা AMD সকেটে বানানো হয়েছে, যেহেতু আমরা AMD CPU ইউজ করতেছি। চিপসেট হলো AMD B450। এর টোটাল মেমোরি সাপোর্ট করবে 32 GB, অর্থাৎ র্যাম আমরা সর্বোচ্চ 32 GB ইনস্টল করতে পারবো, 16 এবং 16। র্যাম হিসেবে থাকছে কোরশিয়ারের দুটি RGB 8GB 3200 মেগাহার্টজের র্যাম। স্টোরেজ হিসেবে আমরা নিচ্ছি PNY এর একটি SSD, যেটা কিনা 240 GB। সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে GeForce GTX 1050 Ti, যেটা কিনা একটি DDR5 এর 4GB গ্রাফিক্স কার্ড। বর্তমান মূল্য 20,০০০ টাকা। এটি DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড 4GB, আর এটি কিন্তু বেশ ভালো রেজুলেশন সাপোর্ট করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন 7000x4000 বলা চলে। পাওয়ার ইউজ করবে 300 ওয়াট। এখানে DirectX 12 আর OpenGL 4.5 সাপোর্ট করে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিব থার্মালটেকের লাইট পাওয়ার 550 ওয়াটের। এটি অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই, যেটা কিনা আমি নিজে পার্সোনালি ইউজ করি। আমরা নিচ্ছি একটি এক্সট্রিমের কেসিং। এটি কিন্তু 8GB কেসিং, এজন্যই মূলত এটা চয়েস করা। পাওয়ার সাপ্লাই নেই, কিন্তু আমরা যেহেতু পাওয়ার সাপ্লাই একটি অলরেডি নিয়ে নিয়েছি, এর সাথে চাইলে আপনি অন্য একটি কেসিং নিতে পারেন। আর কি দুইটার দাম সেম, প্লাস যার যেটা পছন্দ হয়। এটা রেড কালার, অনেকে যেহেতু 8GB ফ্যান ইউজ করতে চান বাইরের দিকে, সামনের দিকে এটা হলে সামনে ইউজ করতে পারবেন। আর ওটাতে বর্তমানে 8GB দেওয়াই আছে, তাই 8GB লাগানোর তেমন কোনো প্রয়োজন পড়বে না। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আপনার কোনটি চয়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।